নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হুইকেটের পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছি বড়জাগুলি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে। মূলত আজকে আপনারা জানেন সরস্বতী পুজো, কিন্তু হ্যাঁ, প্রত্যেক স্কুলেই সরস্বতী পুজো হয়, কিন্তু রাজলক্ষ্মী স্কুলকে কেন? বিশেষত্ব এই রাজলক্ষ্মী স্কুলের আজকে বিশেষত্ব হচ্ছে এই সরস্বতী পুজো উপলক্ষে যারা পুজো পাঠ করলেন তারা এই স্কুলের 3 জন ম্যাডাম, সেই 3 জন ম্যাডামই এই পুজো সরস্বতী পুজো দিলেন, এটা একটা বিশেষত্ব। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এই স্কুলের ছাত্রীরা একটি স্বয়ংবরতা আনার জন্য কিছু হস্তশিল্প মেলার আয়োজন করেছে, তা দেখলে সত্যি আপনারা আপ্লুত হবেন। আমাদের বিদ্যালয়ের দিদিমণিরা পৌরোহিত্য করছে পুজো, এবং টিচারদের অর্থানুকূল্যেই পুজোটা হচ্ছে। আমরা স্টুডেন্টদের থেকে কোনো চাঁদা নিই না। আর এই পুজোকে কেন্দ্র করে আমরা ছাত্রীদের স্বনির্ভর হওয়ার শিক্ষাটা দিচ্ছি। তারা আজকে এখানে হস্তশিল্প মেলা হচ্ছে, খাদ্য মেলা হচ্ছে, নিজেরাই খাদ্য তৈরি করে সেটা ওরা বিক্রি করছে, রান্নাবান্না নিজেরাই করেছে। আর হস্তশিল্প মেলাতেও সব জিনিস ওরাই তৈরি করেছে, ওরাই বিক্রি করছে। এর মধ্য দিয়ে যে স্বনির্ভর হওয়া যায় পড়াশোনার পাশাপাশি, সেটা আমরা ওদেরকে শিক্ষা দিয়েছি। আর পুজোর ঘরে আপনারা দেখতে পাবেন যে কন্যাদের একটা নেগেটিভ এবং পজিটিভ, সেই দুটো দিকে আমরা তুলে ধরেছি। নেগেটিভ দিকটা হচ্ছে কন্যা সন্তান হলেই বাবা মায়ের মুখ ভার হয়ে যায়, বোঝা মনে করে। তারা যেন বোঝা মনে করে তাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে, এবং তাদের ভাবে যে এই সংসারে পড়াশোনা করিয়ে শুধু তাদের পিছনে ব্যয় করে কি লাভ, সেটা যেন না হয়, না সেরকম ভাবেন তারা, সেটাও আমরা তুলে ধরেছি সেই বার্তাটা। আর পজিটিভ বার্তাটা তুলে ধরেছি, কন্যা সন্তানও হতে পারে রত্ন যদি তার ঠিক মতো করো যত্ন। সেটা যত্ন করাতে বিভিন্ন জায়গায় আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা যেভাবে মুখ উজ্জ্বল হচ্ছে দেশের দশের, সেটাও আমরা তুলে ধরেছি। আজকে পুজোর ঘরে আমরা ওটা দিয়েই আমরা সাজিয়েছি। আচ্ছা, আজকে দেখলাম এই পুজোর পাশাপাশি খাদ্য মেলার আয়োজন করেছে, মূলত এই উদ্যোগটা কেন? এই স্বনির্ভরতা। আচ্ছা, আর একটা নতুন বিশেষত্ব দেখছি যে আজকে এই স্কুলের দিদিমণিরা পুজো করছেন, প্রত্যেক বছরই কি মনে করেন? না, আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমি 2004 থেকে 2018 অবধি এই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলাম। তারপর গত বছর 24 সালের সেপ্টেম্বর থেকে আমি প্রেসিডেন্ট এই স্কুলের। নাম, আপনার নামটা বলেন? আমি কৃষ্ণা ভৌমি। অজস্র ধন্যবাদ আপনাকে। লক্ষ্মী এলো আমার ঘরে, সমৃদ্ধি ও সৌভাগ্যের আলো জাগাবে সংসারে। অনেক পুণ্যের ফলে এমন কন্যারত্ন মিলে বরণ করে নেওয়া যাবে হৃদয়ের অন্তঃস্থলে। তারপর তার প্রশিক্ষণ হচ্ছে, সে বড় হচ্ছে, নানা রকম শিক্ষা পেয়ে নিজের পেশা নির্বাচন করবে, নাচ শিখবে, খেলা শিখবে, স্কুলে যাবে, তারপর সে নিজের পেশা নির্বাচন করবে। হতে পারি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। আমি সেবিকা হব, সেবাই ধর্ম, নার্স, মানে একবার গাড়ি আমি ভাবলা গাড়িতে যুগে করতে শিখেছি উপার্জন, আনন্দের বাহক, কেউ মুক্ত করে দিচ্ছে। সবাই ওরকম কাজ পায় না, সেক্ষেত্রে কেউ অটো চালায়, কেউ হয়। আমাদের কেউ বাহক তোমার সেও দূষণ মুক্ত। তার মানে এরকম দরকার আছে সংসারে, এবং এইভাবেও মেয়েরা স্বনির্ভর হতে পারে। এখানে আরও সহযোগীরা পেশা বলা আছে, সেলাই হতে পারে, সুশীল সমাজ, পুত্র কন্যার বৈষম্য ভোলার দিন এসেছে আজ। জন্মলগ্নে স্বপ্ন দেখো, কন্যা হবে কর্মে সুন্দর, বিবাহ নয় লক্ষ্য তার,
হতে হবে স্বনির্ভর। এটাই আমাদের মেসেজ। আমরা মেয়েদের মনে এটা গেঁথে দিতে চাইছি। আমাদের পড়াশুনোর সাথে সাথে প্রত্যেকটা মেয়েকে আমরা উদ্দীপিত করতে চাইছি তারা যেন স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছানোর জন্য যুদ্ধ শুরু করে, তাদের সৈনিক করে তুলতে চাইছি আমরা এই সমাজে, না হলে মেয়েদের মুক্তি নেই। তাই ওখানে আমরা সেখানে বলেছি সরস্বতীর কাছে যে রবীন্দ্রনাথের ভাষায় নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, রবীন্দ্রনাথ বলে গেছেন। সেটাই আমাদের সরস্বতীর সামনে সেটাই লেখা হয়েছে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। আমাদের এবারে সরস্বতী পুজোর সেক্রেটারি ধন্যবাদ। এই ছবিগুলো কারা বানিয়েছে? এই ছবিগুলো আমরা নিজেরাই বাড়ির থেকে বানিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের হস্তশিল্প মেলা, এখানে সরা, এখানে বিভিন্ন পেন্টিং ক্যানভাস। আপনারা সবাই আসুন আমাদের স্কুলে, আমাদের হস্তশিল্প মেলা 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আপনারা সবাই আসুন, কিনুন আমাদের সাথে। এটা কি একদিনেরই মেলা? এটা একদিনেরই, এটা তো সরস্বতী পুজো উপলক্ষে মেলাটা হচ্ছে, তাই আপনারা আসুন আর কিনুন। কোন বর্ষের ছাত্রী, আমি কি নাম? আমার নাম বৃষ্টি মণ্ডল, আমি 10ম শ্রেণীতে পড়ি। কোন স্কুল এটা? রাজলক্ষ্মী কন্যা ব্যবসা করো, এগুলো সব নিজেরা বানিয়েছে। মেয়েদের সব নিজের স্টিচ করেছে, ফেব্রিক করেছে সব নিয়ে। ব্যাগগুলো আসলে সব নিজেদের চলো ওই অন্যদিকে নাও। আমরা জানি, আমরাও পারি। যাবে তো না, এখানে আছে বলতে আপনি ফিল্ডে বন্ধ থাকবে বাইরে আছে। এই